হ্যালো বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। গল্পের শুরুতেই আজকে আপনারা দেখতে পাবেন এভি সেই কার্ড বিক্রেতার সঙ্গে কথা বলছিল। বলে যে বডির হাইট আর ওয়েট ওজন কিন্তু আমার মতোই হবে। দেখুন, বারবার আমি বডি বলছি, আসলে আমি তো সবু। এই কথাটা শুনে কথা ভীষণ রেগে যায় এবং কথা বলে ফোনটা রাখুন। তখন এভি বলে, কি হয়েছে, এটা কি? তুই তো দেখছিস আমি ফোনে কথা বলছি। তখন কথা বলে, বললাম তো আপনি ফোনটা রাখুন। এরপর কথা বলে যে এসব আপনি কি বলছেন। এরপর এভি বলে যে কি বলছি মানেটা কি? আরে প্র্যাটি যে লোকটাকে ঠিক করেছিল সেই লোকটা তো শেষ মুহূর্তে না বলে দিয়েছে। এখন হুট করে কোথা থেকে লোক পাবো বলতো? আর ওর সাথে তো আমার হাইটের ওয়েটটা ম্যাচ করে, তাই আমাকেই তো বসতে হবে বল। এরপর কথা বলে যে না, আপনি একটা জ্যান্ত মানুষ আর এইসব কথা বলছেন, আপনি এসব বলবেন না। আর আমার কিন্তু এইসব ভালো লাগছে না, আমি আপনাকে এইভাবে দেখতে পারবো না। এরপর এভি বলে, তাহলে ঠিক আছে, তুই জোগাড় করে দে মানুষ যে এই কাজটা করতে পারবে। এরপর কথা বলে যে তার মানে আপনি আমার কথা শুনবেন না, তাই তো? তখন এভি বলে যে না, আমি তোর কথা শুনবো না। তারা দুজনেই ক্রমশ একে অপরের সঙ্গে ঝগড়া করতে লাগে। এরপর ছোটকা বলে, একদম চুপ, তোরা কখন থেকে ঝগড়া করেই যাচ্ছিস, চুপ কর না একটু। আর এরপর এভি বলে যে আমি কি বললাম, ওই তো কথা বলছি। এরপর কথা বলে যে ঠিক আছে, আমি আর আপনাকে কিছু বলবো না, এই যে আমি চুপ করলাম। এরপর কথা কাঁদতে লাগে। আর তখন সবাই বলে যে এই তো, এতক্ষণ ঝগড়া চলছিল, এখন কান্নাকাটি শুরু হয়েছে। এভিকে বলে যে কথাকে গিয়ে বোঝাতে। তখন জুনি এভিকে বলে, আসলে অগ্নিদা, তুমি একটু শোনো এইদিকে। আমার মনে হয় যে তুমি বারবার ওই চিতা কাঠ কথাটা বলছো না, মনে হয় বাবার কথা মনে পড়েছে। এরপর এভি মনে মনে ভাবতে লাগে, সত্যিই তো, আমি তো এই কথাটা ভাবিনি। ওর মামাকে নিয়ে এখনো ট্রমাটাইজ হয়ে আছে আর আমি সেটা বুঝিনি। এখন কি করব, কি করে সামলাবো ওকে? এরপর এভি কথাকে বলে যে তুই আমার দিকে দেখ, আমার দিকে তাকা। এরপর এভি বলে চল আমার সঙ্গে। তখন এভি কথাকে তার হাত ধরে মা আনন্দের কাছে নিয়ে যায়। সেটা দেখে কথা তো অবাক হয়ে যায়। বলে যে যে পাচক মশাই, আপনি নিজে মা আনন্দের কাছে এসেছেন? এরপর এভি বলে, নয়তো আর উপায় কি, তুই যা শুরু করেছিস, না হলে তোকে আর সামলানো যেত না। তুই তো এনার উপর বিশ্বাস করিস, তাই তুই আমার হয়ে ওনার থেকে আমার জন্য আশীর্বাদ চেয়ে নে, আমার যেন কিছু না হয়। এরপর এভি যখন মা আনন্দীকে বলে যে মা, আমি আর কিছু জানি না, কিন্তু আজকে আমি তোমার লীলা দেখেছি, তুমি পাচক মশাইকে তোমার কাছে নিয়ে এলে। এরপর মা আনন্দীর কাছ থেকে একটা আশীর্বাদী ফুল পড়ে কথার উপর, আর তখন সেই ফুলটাই এভিকে ছুঁয়ে দেয়। পরের মুহূর্তে দেখা যায় যে এভি আর বাকি সবাইরা ছদ্মবেশে তৈরি হয়ে আছে, আর এভিও প্রান্তিকের মতোই বেশ ধরে। সেইখানে প্রত্যয় চলে আসে এবং প্রত্যয়ের অফিসার বলে যে সত্যি, আপনাদেরকে ছাড়া আমরা হয়তো জয়দীপ বিশ্বাসের মতো একজন ক্রিমিনালকে ধরতেই পারতাম না। আপনাদের পরিবারকে আমরা কুর্নিশ জানাই। আর এভিকেও বলে, সত্যি আপনার কিন্তু সাহস আছে, যদি এই কাজটা আপনি না করতেন তাহলে হয়তো আমরা প্রান্তিককে ধরার সুযোগটা হয়তো পেতাম না। এইদিকে ঋতু প্রত্যয়কে বলে যে মিস্টার সরকার, আপনাকে না পুলিশের ইউনিফর্মে খুব সুন্দর লাগে। এইদিকে কথা আর বাকি সবাইরা রেডি হয়ে যায়। সবাই তাদের পজিশন বুঝে সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর এইদিকে এভিও শুয়ে পড়ে চিতার উপর। এদিকে চিত্রা এটা ভাবতে লাগে যে প্রান্তিক সত্যি কি মারা গেল? আমার শুনেই তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কি করে এটা সম্ভব হতে পারলো? এরপর সেখানে জয়দীপ বিশ্বাসও চলে আসে এবং এই নিউজটা দেখানো হয় টিভিতে। আর যেটা দেখে চিত্রার বিশ্বাস হয় যে তাহলে সত্যি প্রান্তিক মারা গেছে, আর চিত্রাও ভয় পেয়ে যায়। এইদিকে এভি বলতে লাগে যে সত্যি আর কি কি যে করতে হবে, আমাকে এখানে শুইয়ে দিয়েছে, আর তো কিছু দেখতেও পারছি না। এরপর এইদিকে প্রান্তিক এটাই ভাবতে লাগে যে আমাকে ভেবে কাকে ওরা মেরে ফেলেছে সেটা আমার সেইখানে গিয়ে দেখতে হবে, আমিও দেখি যে কি হচ্ছে সেইখানে। এইদিকে কথাও বলে যে প্রান্তিককে তো আমাদের ফাঁদা পাতে পা দিতেই হবে।